আমার পীর বাবা এই পাকান দেবার জন্য কি এই খোলা খাপুরি তেল নিয়ে বসে আছে? আপনি বললেন যা চাবে তা। বিয়াদব মূর্খ, এসব দেবে না। যেসব বাবার কাছে পীরের কাছে যেসব মাল থাকে সেই মালগুলো তুমি চাও। আর উচ্চঙ্গে মাল। হ্যাঁ, আরো উচ্চাঙ্গের আরো সুন্দর মাল পীরের কাছে যেসব থাকে, পীর ফকিরা যা খায়। যা খায়। আব্বা বাবা, আব্বা আব্বা কি ভক্তি! চার কলকি গাঞ্জা। গাঁজা কোথায় খাওয়া দেখলে? সেদিন পাঁচশোটি গেলাম, হ্যাঁ, মাঝে ঢুকবো লাগিয়ে দেখছি চারটালে বড় বড় কলকি বাপ। বড় বড় কলকি। বলছে ধুমু আগুন লেগে গেছে ওখানে। সর্বনাশ, সেই পাথর চাপড়িতে দেখে এসেছিলে? আগুন লেগেছে মনে হচ্ছে। তবে বাবা একটা কথা বলবো, বলো। তোমাকে জিজ্ঞাসা করি, তুমি এটা জানবে ভালো করে। পাথর চাপড়ির দাতা বাবা কোনোদিন গাঁজা খেয়েছিলেন? না, খান নাই। দাতা বাবা কি কোনোদিন কাউকে গাঁজা খেতে বলে গিয়েছিলেন? তা বলেন নাই। তাহলে গাঁজা উনি খান নাই, গাঁজা খেতে বলে যান নাই। তাহলে তোমার মতন আমার মতন যত সব এই 22 নম্বর ভেরুয়ারা তারা যায়, কেজি করে 4 চুল রেখে দিয়েছি। দিয়েছি। পোম পোম। তাহলে বাবা এই গাঁজা আমার পীর দিতে পারবে না, আর ওই ধোঁকেও দিতে পারবে না। আমার পীর দিতে পারে জাগ্রত প্রেম। জাগ্রত বলতে উন্নত প্রেম আর জাগ্রত জ্ঞান। জ্ঞান সব মানুষের আছে, কিন্তু জাগ্রত জ্ঞান সব মানুষের নাই। আমি বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। উন্নত প্রেম, হ্যাঁ। যে প্রেমের দ্বারা আমার আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আর জাগ্রত জ্ঞান, যে জ্ঞানের দ্বারা আমার আল্লাহকে দেখা যায়, সেই জ্ঞান আমার পীর দিতে পারে। আমার আব্বাটা মায়ের যে প্রেমটা করেছিল ওই প্রেমটা নয়। ওই প্রেমটা নয় বাবা, ওই প্রেমটা নয়। এই প্রেম উন্নত প্রেম। তাই আজকে রাত হয়ে গেছে ভারী, তোমার হাসি মজা তামাশা আমরা অল্প অল্প সারি। আর এই 10 ভাই জিজ্ঞাসা করে দেখো। বলুন গো ব্যানাঝাররা। এই ব্যানার্জার কি? ম্যানেজার। ম্যানেজার। আমি মরিপুর মানুষ। সব সময় সাবধান করে চলবে, কেননা এই পাড়াটার নাম হচ্ছে মরল পাড়া। মরল পাড়া, ওরে বাবা। এইটা সব থেকে পাড়ার মধ্যে মরল পাড়া মানে বিচার করে উন্নত পাড়া। বুঝতে পেরেছো? এই পাড়াতে এর আগে আমি অনেক গান করে গেছি, অনেক ভক্তি মানদারি করে গেছি 22 বছর আগে। হ্যাঁ, তা সেই মরল পাড়ায়, এই পাড়াতে আমরা অনেক উন্নত ভালোবাসা, অনেক ভক্তি শ্রদ্ধা পেয়েছি আমার আব্বার সঙ্গে এসে। তবে জানি না আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বসে আছেন, আপনারা দেখেন গান শুনি বসে রাখতে পারবো, সেরকম জ্ঞান আমি অর্জন করতে পারি নাই। তবে আপনারা ধৈর্য ধরে একটু বসুন, আমি একটু চেষ্টা করে দেখি। কারণ আমার আব্বা তো চলে গেল, 7-8 মাস হলো, সবাই যাব, ওইটা নিয়ে আর আফসোস করি না। তবে একজনের সাথে একটা প্রেমের বন্ধনে থাকলে, সে যতদিন, যে বুকে মাটি নিয়ে নিয়েছে সে তো চলে গেছে, আর যে বেঁচে থাকবে সেই জ্বালাটা তাকে বহন করতে হবে। তো বাবার আমার, আপনারা নিজ জ্ঞানে একটু ধৈর্য ধরে বসুন, আমি একটু চেষ্টা করে দেখি সে আল্লাহ নবীর কথা শুনে আপনাদের কিছু আনন্দ দিতে পারি কিনা। তাই কি বলছে? ও গোয়া আল্লাহ জির ভরসা, আশা করি যে তোমার। ও গোয়া আল্লাহ জির ভরসা, ও তুমি তো জাহানের বাদশাহ, ও তুমি তো জাহানের বাদশাহ, নবীর উম্মতে দুআ, ও আল্লাহর ভরসা, আশা করি যে তোমার। ও গো আল্লাহর ভরসা, ও আল্লাহ তোমার হুকুমে আলম পয়দা, জিন ইনসান হুর ফেরেশতা। তোমার হুকুমে আলম পয়দা, জিন ইনসান হুর ফেরেশতা। ও আল্লাহ তোমার হুকুমে আলম পয়দা, জিন ইনসান হুর ফেরেশতা। তোমার হুকুমে আলম পয়দা, জিন ইনসান হুর ফেরেশতা। 18,000 কুলো আলম, কাহাকেও করো নাই জুদা। এই 18,000 কুলো আলম, কাহাকে করো নাই জুদা। আটি বেহেশত সাতি দোজখ, কাটে দুজো, আটি বেহেশত সাতি দোজখ, হলো হুকুমে তোমার। ও গো আল্লাহর ভরসা,
আশা করি রে তোমায় ও গো আল্লাহ ভরসা আজ আজিল ফেরেশতা সদার সিজিনে জন্ম হলো গো তাহার আগাজি ফেরেশতা সন্তান দিন জন্ম হইল তাহার ও সে ইবাদত বন্দেগীতে উঠিল জান্নাতের মাঝার ইবাদত বন্দেগীতে উঠিল জান্নাতের মাঝার ও আল্লাহর হুকুম না মানিয়া ও আল্লাহর হুকুম না মানিয়া আল্লাহর হুকুম না মানিয়া শয়তান হলো গো দুনিয়ায় ও গো আল্লাহ ভরসা তুই আশা করি রে তোমায় ও গো আল্লাহ ভরসা ও মা গো খবর যদি বে আল্লাহ নামাজি পড়ো মা গো পঞ্চবেলা ওই খবর যদি করবে নালা নারাজি করো ভাই পঞ্চবেলা ও বাবরা কবর যদি করবে আল্লাহ নামাজি পড়ো বাপজি পঞ্চবেলা ওই খবর যদি করবে নালা নারাজি করো ভাই পঞ্চবেলা সেদিন পাবে বাপ নূরের আলা পাবি ভাই তোরে রানা সেদিন পাবে মানুরের আলা কবরেতে ভাবনা নাই ও গো আল্লাহ ভরসায় আল্লাহ করি রে তোমায় ও গো আল্লাহ ভরসা এই মিথ্যা কথা বলা মুখে এই হারাম খোয়া মুখে আমি সেই অধম বান্দা সেই আল্লাহর একটু প্রশংসা করলাম, তবে ভালো করে আমি জানতে পারছি ভালো করে বুঝতে পারছি যে আমার ডাক আল্লাহ শুনতে পাবেন না। কেন পাবেন না? কেননা আল্লাহ বলেছে বাবা তুমি হারাম খাবে না, আমি হারাম খাই। আল্লাহ বলেছেন লোকের ভুঁইয়ে পানি কেটে নেবে না, আমি কেটে নিই। বলেছে তুমি চুরি করবে না, আমি করি। তাহলে আল্লাহ আমার ডাক শুনতে পাবে না গো। তবে আপনারা জ্ঞানী মানুষ, আপনারা নিশ্চয়ই দেখতে পান। তার কারণ কোরআনের মধ্যে আমি শুনেছি কি বলেছে আল্লাহ, কি বলছে গো? আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও আল্লাহ তুমি তাই আমি করি। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি যা করার দয়াল আল্লাহ তাই আমি করি আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি যা করার দয়াল আল্লাহ তাই আমি করি বাবার আমার এদিকে একটা ভাই বলে গেলেন, বলছে চাচার মুখে শুনেছিলাম সেই ইউসুফ জুলেখার কথা। কেন দুই নবীর কাহিনী, এমনকি একই ঘরে বাপ বেটায় দুজনেই নবী। নবী ইয়াকুব নবী, ওনার ছেলে হচ্ছে ইউসুফ নবী। তো নবীদের কাহিনী শোনাও লাভ, গাওয়াও লাভ। দেখুন আপনারা যদি বলেন তাহলে ওই ইউসুফ নবীর কাহিনীটা আমি একটু বর্ণনা করে যাব। গাইবো বাবা? বলো গো বরকর্তা জি, আমার আব্বা হুজুর, আমার আব্বার বয়সের মানুষ, উনি বললেন নবী কাহিনী শোনাটাই ভালো। যাই হোক, তা বাবার আমার কথা হলো একটাই, মায়ের আমার একটু চুপ করে ধৈর্য ধরে বসবেন। মায়ের আমার কথাগুলো শুনবেন। আমার বাপ সারা জন্ম আপনাদের কাছে কত অমূল্য অমূল্য কথা বলে গেল, কেউ বুঝতে পারলেন না, কেউ শুনতে পারলেন না, কান দিয়ে ঢুকলো না। তো আমার আব্বার কাছে কাছে আমি কাছে কাছে ঘুরে ঘুরে আমিও কিছু তিনার কাছে শিক্ষা পেয়েছি। তো সেই কথাগুলোই আমি বলবো, তার বাইরে তো কিছু বলতে পারবো না। তার কারণ আল্লাহ বলছে নিরাকার, আল্লাহ নিরাকার। তাহলে আল্লাহ যদি নিরাকার হয়, তাহলে আল্লাহকে নামাজের মধ্যে আল্লাহ কেন কোরআনের মধ্যে ডায়লগ দিল যে সালাতুল মিরাজুল মুমিনিন, মুমিনের নামাজ
টন সমতুল্য। তাহলে আল্লাহ যদি নিরাকার হলো তাহলে দেখবো কাকে? তাহলে নামাজের মধ্যে যখন বলছে সালাতুল মিরাজুল মুমিনিন, নামাজে আল্লাহর সঙ্গে দেখা হয়, তাহলে আল্লাহর আকার আছে। মায়ের আমার, বাজারে একটা ফল পাওয়া যায় গো, সেই ফলটার নাম হচ্ছে বেদানা। দেখেন, বেদানা মানে যার কোনো দানা নাই, সে হলো বেদানা। ফলটা ভেঙে দেখেন, দানায় পরিপূর্ণ। তেমনি আমার আল্লাহ ওই রকম, আল্লাহ নিরাকার নয়, আল্লাহকে আকার করে দেখতে হয়। আল্লাহ আমার কতগুলো নাম ধরে বসে আছে, ওই আমি বলিয়া জানাই গো আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি। এই! আল্লাহ যদি নিরাকার হবে, আবার মৌলানা সাহেব যিদের মুয়াজ্জিন কি বললো? তেনারাই বলে যখন বক্তৃতা দেন, আল্লাহর দিকে এক পা যাও, আল্লাহ তোমাদেরকে 10 পা আসবে। বাহ। তাহলে এক পা দিলে আল্লাহ 10 পা আমার দিকে দেবে। হ্যাঁ। তারপর কি বলছে, বাবা তুমি যতই বড় লোক হবার জন্য লাফালাফি করো, আল্লাহ না দিলে বড় লোক হবে না, সব আল্লাহর হাতে। তাহলে আল্লাহর হাত রয়েছে। বাহ। তারপর বলছে তুমি গোপনে চাই চুপি চুপি যেমন করি নামাজ পড়ো, আল্লাহ আমার শোনে। তাহলে শোনা তো কানের দ্বারাই দরকার, কার? তাহলে কান রয়েছে। তারপর কি বলছে, কোরআনের মধ্যে আল্লাহ এই কথা বলেছেন, হ্যাঁ। কোরআনের মধ্যে আল্লাহ এই কথা বলেছেন, বলো তো মুখের দ্বারাই সম্ভব বাবা? বাহ। তাহলে আল্লাহর মুখ রয়েছে মানবো, মানবো। চোখ রয়েছে মানবো, কান রয়েছে মানবো, হাত রয়েছে মানবো, পা রয়েছে মানবো। বাহ। তাহলে আল্লাহর নাইটা কি? সবই আছে। তোমার চোখ নাই তাই তুমি দেখতে পাও না, হ্যাঁ। তোমার চোখ নাই তাই তুমি দেখতে পাও না, তাই বলে কি আল্লাহ নিরাকার নয়? আল্লাহকে দেখার মতো চোখ করতে গেলে, চোখ তৈরি করার জন্য বাহ। সে জায়গা আছে, সেই জায়গাতে যেতে হবে, চোখ তোমার তৈরি হবে ভাই গো। আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করার দয়াল আল্লাহ তাই আমি করি। মায়ের আমার, কেন ওই 6-7 জন ওই আমার ওই মায়ের পাড়াতে গাইলাম, মাঝকিরা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন, কঠিন সম্মান করেছেন, খুব ভক্তি দিয়েছেন। জানি না ওনার ঋণ আমরা গান গিয়ে শোধ করতে পেরেছি কিনা। তো আল্লাহর কাছে, পীর মুর্শিদের কাছে আমি খুব দোয়াও চেয়ে দিয়েছি। তবে মায়েরা আমার, মরল পাড়ার মা তো, হ্যাঁ। এই পাড়াটার নামই একটা সুন্দর নাম, মরল, শিক্ষিত সমাজ। তাই না? আমরা মানুষ মানুষ করে চিল্লাচ্ছি গো। এই দেশটা কোন দেশ? হিন্দুস্তান। হিন্দুস্তান। তাহলে যেটা হিন্দুস্তান মানে কি? হিন্দু। হিন্দুর জায়গা। ওই বাগদিপাড়া, ওই পাড়ায় কে বাস করছে? বাগদিপাড়া। নামটা কেন? বাগদিরা আছে বলে। বাহ। ওটা মিয়ে পাড়া, ওই পাড়ায় মিথ্যে মিয়ে আছে, তাই ওই পাড়ার নাম হচ্ছে মিয়ে পাড়া। পাড়া। এই হিন্দুস্তানের বুকে ফলাও করছি আমরা, আমরা হিন্দুস্তানে রয়েছি আর আমরা ফলাও করছি। তাও যদি বা আছি, এক গ্রামের মৌলানা সাহেব বলছে মহরম করো, এক গ্রামের মৌলানা সাহেব বলছে মহরম করো না। এক গ্রামের মৌলানা সাহেব বলছে কিয়াম করো, এক গ্রামের মৌলানা সাহেব বলছে কিয়াম করো না। কোরআন আমাদের কটা? একটা। আল্লাহ আমাদের কটা? একটা। কোরআন একটা, আল্লাহ একটা, রাসূল কটা? একটা। পথ কটা হওয়া দরকার ছিল? একটা। হয়েছে? না। তাহলে আমাদের মুসলমান মধ্যে আমরা নিজের একজেস্ট নাই, আমরা একাকি নাই, আমরা এক নেই। ও বলছে পীর মানো, ও বলছে পীর মানো না। এই শালাদের ভাগ্য তো কতক্ষণ লাগবে? ওই তো কোরবানি হতে যাই না করে দিয়েছে। আবার সেই মুসলমান তো কিছু পারবে না, কিন্তু তর্কতে হারবে না। বলছে কোরবানিতে দেখে নেবো কত বড়, কে কত গরু দিচ্ছিস। কেন কোরবানি? কুটটা পোল্ট্রি। এ গোটা কোরবানি ভালো গরু দেখে দিবি, তাজা দেখে 7 জনের লেজ ধরে পেরোইতে হবে ফুলসরাতের পার। রোগা পটকা গরু দিস না, তাহলে লেজ ফসকে যেতে পারে। বাবার আমার, আমরা নিজেদের মধ্যে আমাদের দেখেন, ওই দেখেন এই ক্লাব ঘরে দেখেন মুসলমানদের কোনো ছাপ রয়েছে? নেতাজি সুভাষচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, ক্ষুদিরাম, বাদল, দীনেশ, মুসলমানদের কই জায়গা? শুধু একটা কোণে একজন আছেন, তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। ছিল বলে তাই নাম আছে। কি নিয়ে দাঁড়াবেন? কি নিয়ে অহংকার করবেন? আমরা ছোটবেলায় পড়েছি, নেতা আমাদের সুভাষ মানে আমাদের বিদ্যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন কথাটা, ও কয়জ ফেলায় ঐক্য, বায়াকার কয়জ ফেলা বাক্য, মায়াকা দন্ত নয় সি কয়জ ফেলা মানিক্য।
কথাগুলো তখন ভাব দিই নাই, তারতম্য বুঝতে পারি নাই। ঐক্য মানে এক হও, তারপরে বায়াকার কইজ খেলা, বাক্যটা শুদ্ধ